আসসালামু আলাইকুম। আইটি হাউস 24 এর পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছি আমি মোহাম্মদ রবিউল ইসলাম। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। স্ক্রিনের বাম পাশে যে ছবিটা দেখতে পাচ্ছেন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে আমরা এই যে ডান পাশে যে ছবিটা রয়েছে ঠিক এরকম করে ফেলবো। অর্থাৎ আমরা এই সাদা ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা বসিয়ে দিয়ে ঠিক এরকম একটি ছবি তৈরি করব। তাহলে চলুন শুরু করা যাক। এই কাজটি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম এই ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। আমরা ছবিটাকে এখানে এনে কন্ট্রোল এবং প্লাস বাটন এই দুইটা কি একসাথে প্রেস করে এটাকে একটু বড় করে নিলাম। ডান পাশে এই যে লেয়ার অপশন এখানে দেখতে পাচ্ছেন এই ইমেজটা কিন্তু লক করা রয়েছে। আমরা এই লকটাকে প্রথমে একটু আনলক করে নিব। কিবোর্ড থেকে অল্টার কি চেপে রেখে ডাবল ক্লিক করুন, তাহলে এই ইমেজটা আনলক হয়ে যাবে। অর্থাৎ এখন কিন্তু আমাদের এই লেয়ারটা আনলক হয়ে গিয়েছে। তো এখন আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। আমি আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম এখান থেকে ম্যাজিক টুলের সাহায্যে কিন্তু খুব সহজেই এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা যায়। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড এক ক্লিকেই রিমুভ হয়ে গেছে। কিন্তু এটা শুধু এই সমস্ত ছবির ক্ষেত্রেই হবে, যেহেতু ব্যাকগ্রাউন্ডটা একটাই কালার সেজন্য। আর যদি এখানে কোনো ছবি থাকে, অর্থাৎ এখানে মনে করুন প্রকৃতির মধ্যে কোনো ছবি তোলা বা জটিল ব্যাকগ্রাউন্ড যদি থাকে, সেক্ষেত্রে আপনাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য অবশ্যই এখান থেকে পেন টুল নিতে হবে। পেন টুলটি সিলেক্ট করবেন, তারপর এই যে এখানে যে দুইটা অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে পাথ এই অপশনটি সিলেক্ট করতে হবে। তারপর এই ছবিটাকে আমাদেরকে পাথ করতে হবে এই যে এভাবে। এই যে মনে করুন এটা এখানে চলে আসছে, এখন আমার এখান দিয়ে ঘুরে যেতে হবে, সেজন্য আমি এই পর্যন্ত ভেঙে দিব। অল্টার কি চেপে রেখে এখানে মাউসের বাম বাটনে ক্লিক করলে এটা ভেঙে যাবে। তারপর এই যে এভাবে আমি চালিয়ে যাব। আমাদের পাথ করা হয়ে গিয়েছে। বন্ধুরা এখানে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, এখানে যে এরকম হয়ে থাকছে, যদি আমাদের এটাকে ছবিটাকে ডানে বামে সরানোর দরকার হয় সেক্ষেত্রে কম্পিউটারের যে স্পেস বাটনটা রয়েছে সেই বাটনটা প্রেস করলে এটা এই যে আপনার মাউস পয়েন্টার বা কারসরটি এরকম হ্যান্ড আইকন হয়ে যাবে, তখন আপনি এটাকে এভাবে সরাতে নড়াতে পারবেন এই যে এভাবে। এছাড়া কিন্তু পারবেন না। তবে এখানে আর একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার যদি বিজয় বা বাংলা অপশন চালু থাকে সেক্ষেত্রে আপনার বাটনে কাজ না করতে পারে, এজন্য আপনি এটাকে অবশ্যই আগে ইংরেজি করে নেবেন। তো আমাদের পাথ করা শেষ। এখন আমরা এটাকে একটু ছোট করলাম এবং কন্ট্রোল কি চেপে রেখে এখন ইন্টার কি প্রেস করতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন এই যে আমাদের এখন কিন্তু এই ছবিটা কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করেছি। তো এখন আমরা যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভ করব সেজন্য আমাদেরকে চলে যেতে হবে সিলেক্টে, সিলেক্ট থেকে যেতে হবে ইনভার্সে। তাহলে কি হলো, এতক্ষণ কিন্তু আমরা এই মানুষটাকে কিন্তু আমরা সিলেক্ট করেছিলাম অর্থাৎ পাথ করে, আর এখন কিন্তু এটাকে চেঞ্জ করে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে এখন সিলেক্ট করেছি। তো এখন আমরা কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করব, তাহলে দেখতে পাচ্ছেন ম্যাজিকের মতো ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেল। এখন আমরা টুলবার থেকে মার্কিউ টুলটি সিলেক্ট করব অথবা কিবোর্ড থেকে এম কি প্রেস করব, তাহলে আমাদের মাউস পয়েন্টার বা কারসারটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন প্লাস চিহ্নের মতো হয়ে গেছে। তো এখন আমরা এই যে এখানে এই ম্যাক্সিমাইজ বাটনে ক্লিক করে এই ছবিটাকে এখানে নিয়ে আসলাম, আর এই ব্যাকগ্রাউন্ডটাকেও আমরা এই যে পাশে নিয়ে আসলাম। এখন এখান থেকে ম্যাজিক টুল সিলেক্ট করবেন, তারপর এই ব্যাকগ্রাউন্ডের ইমেজটা নিয়ে আসবেন এবং এটাকে এভাবে ধরে এনে এই ছবিটার উপর ছেড়ে দিবেন। এখন আমরা এই ছবিটাকে একটু বড় করে নিই। তারপর এই ইমেজটাকে এখন আমরা বড় করে দেব। শিফট এবং অল্টার এই দুইটা বাটন চেপে রাখবেন, তারপর মাউসের লেফট বাটন এখানে এনে এই যে এখানটা এনে চেপে এইভাবে টেনে ড্র্যাগ করে নিয়ে আসবেন। ব্যাস হয়ে গেল। এখন আমরা কিবোর্ড থেকে ইন্টার কি প্রেস করব। অনেকেই হয়তো টেনশন করছেন যে আমাদের মূল ছবিটি কিন্তু হারিয়ে গিয়েছে। আসলে হারিয়ে যায়নি, ছবিটি কিন্তু লুকিয়েছে। এখন আমরা ওটাকে শো করব। এই যে দেখতে পাচ্ছেন এখানে লেয়ার অপশনে দুইটা লেয়ার রয়েছে, লেয়ার 1 এবং লেয়ার 0। এখন এই যে মেয়ের যে লেয়ারটা এটাকে আমরা এভাবে ধরে মাউসের লেফট বাটন চেপে এই যে এটার উপরে উঠিয়ে দেব। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু উপরে চলে আসছে।
এখন এটাকে আপনি যেখানে খুশি সেখানে এভাবে সরাতে নাড়াতে পারবেন। এখন যদি আপনি ছবিটাকে একটু এডিট করতে চান সেক্ষেত্রে এডিটও করতে পারেন, না চাইলে দরকার নাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলেছি। এখন আমরা এই ছবিটাকে সেভ করব। ফাইল থেকে সেভে ক্লিক করব, তারপর এখানে আমরা একটি নাম দিয়ে দিই। তারপর এখান থেকে ফরম্যাট অবশ্যই জেপিইজি বা জেপিজি সিলেক্ট করে এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিব। কোয়ালিটি এখান থেকে এই যে কোয়ালিটি হাই করে দিতে পারেন, তাহলে ছবির কোয়ালিটি ভালো হবে। তারপর এখান থেকে ওকে বাটনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এই ছবিটা সেভ হয়ে যাবে। দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি অলরেডি আমাদের সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর আইটি হাউস 24 এর সাথেই থাকুন। খোদা হাফেজ।